সে তো ভালোই লাগবে। আমরা তো চেষ্টা করছি একটা পরিবর্তন আনার জন্য। শিক্ষা পরিবর্তন আনার একটা হাতিয়ার। তো শিক্ষাকে কেন্দ্র করেই আমরা একটা পরিবর্তন আনছি এবং এই এলাকায় সেই পরিবর্তনটার একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠা মানে এই এলাকার মগরাহাট, ফলতা, বিষ্ণুপুর অসংখ্য ছাত্রছাত্রী যারা আছে, আহ, যারা বড়লোকও যেমন আছে, গরিব মানুষও আছে, সবাইয়ের পড়ার সুযোগ এখানে হচ্ছে। তো আজকে আরেকটি নার্সিং ইনস্টিটিউট তৈরি হলো, মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট। ফলে এটা একটা শিক্ষার একটা পালক আমাদের এখানে সংযোজন হলো এবং আজকেরই তার পথ চলা শুরু হলো। হসপিটালটা 460 বেডের হসপিটাল। সেই 460 বেডের হসপিটালে এরা সবাই প্র্যাকটিস করতে পারবে। আর এখানে সিট হলে আমরা 40টা সিট পেয়েছি। দেখুন, আমাদের নার্সিং কলেজে পড়াটা আমরা খুবই কম খরচে আমরা মানে থাকা খাওয়া সব মিলিয়ে প্রায় 3 লাখের মতো খরচ হয়। তার মধ্যে যদি কেউ 10,000 টাকা দিয়ে অ্যাডমিশন নিতে পারে, এখানে 10,000 টাকা নিয়ে অ্যাডমিশন করলে আমরা তার ব্যবস্থা করে দেবো। যদি সে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে, কন্যাশ্রী আছে, বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, এর থেকে অনেক পয়সা উঠে আসবে। যদি না হয় বাকিটা আমরা স্কলারশিপ থেকে আমাদের ফান্ড থেকে আমরা দিয়ে তাদের পড়াবার ব্যবস্থা করব। এটা 3 বছরের কোর্স। এবছরে অর্থাৎ 2026 সালে আমরা দুটো ইনস্টিটিউটের জন্য অ্যাপ্লাই করেছি। একটা হচ্ছে এয়ার প্যারামেডিক্যাল কলেজ, আর এবছরে আমরা করব মানে 24শে জানুয়ারির মধ্যে আমরা এয়ার মেডিকেল কলেজের অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেশনটা করব। আর অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে এয়ার প্যারামেডিক্যাল কলেজ, যদি সামনে বছরে চালু হয়। সামনে বছর মানে এখন তো 26, মানে এই 26এই হয়তো দুটো ইনস্টিটিউট চালু হবে। সারা পশ্চিমবাংলার মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেটা হচ্ছে শান্তিনিকেতন। পশ্চিমবাংলা বলা ভুল, সারা ভারতবর্ষের বুকে একটা নজিরবিহীন শিক্ষা প্রতিষ্ঠান শান্তিনিকেতন। এটা অন্য মতবাদে এবং অন্য ভাবাদর্শে শান্তিনিকেতনটা গড়ে উঠেছে, যার সঙ্গে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের অনেক পার্থক্য রয়েছে। তো আমরা শান্তিনিকেতনটাকেই বেছে নিয়েছি। শান্তিনিকেতনের প্রকৃতি আমাদের সত্যি ভীষণ ভালো লাগে, আর আমরাও প্রকৃতিকে ভালোবাসি। নলেজ সিটি দ্য গ্রিন সিটি, নলেজ সিটি ইজ দ্য ক্লিন সিটি। অর্থাৎ শান্তিনিকেতনে আপনি যে পরিবেশ পাবেন, নলেজ সিটিতেও আপনি সেই পরিবেশ পাবেন। আর এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেইভাবেই আমরা গড়ে তোলার চেষ্টা করছি। ছাত্রছাত্রীরা শান্তিনিকেতনের যে আদর্শ, সেই আদর্শও এখানে আমরা প্রত্যেক ছাত্রছাত্রী এবং শিক্ষক কর্মচারীদের সবাইয়ের মধ্যে পেয়ে যাবেন। আব্দুর রব, আহ্বায়ক, নলেজ সিটি। এত বড় কর্মকাণ্ডের যিনি প্রাণ পুরুষ মিস্টার আব্দুর রব এবং অন্যান্য যে সমস্ত অতিথিবৃন্দ এবং এই বিশাল কর্মকাণ্ডের যারা ভাগিদার, তারা মঞ্চে আছেন, তাদের সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। সত্যি কথা বলতে আমি খুব একটা ভালো বক্তা নই, তবু বলবো, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ ফাঁদ পাতছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এই কথাটা বললাম আমার প্রিয় ছাত্রীদের উদ্দেশ্যে, যারা আজ থেকে নতুন ভাবে তাদের সুন্দর একটা যাত্রা শুরু করবে। আমরা অনেকের কাছে অনেক কিছু আশা করি, কিন্তু সবার আগে আশা করি কিন্তু ভালোবাসা। সেই ভালোবাসাটুকু যেন প্রতিটি নার্স যারা সেবা কার্যে থাকবে তাদের মধ্যে থাকে। শুধু এইটুকু থাকলে সমস্ত কাজটা তুমি সমাপন করতে পারবে। হাসি মুখ এবং ভালোবাসা, এটা নিয়ে আমাদের পরবর্তী যাত্রা শুরু হবে। মিস্টার রব এত সুন্দর করে বলে দিয়েছেন কি কি করতে হবে, তারপরে আর কোনো কথা হয় না। যে যাত্রা শুরু করবে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা এখানে চাকরি করতে পারবে, এত সুন্দর একটা তোমাদের আস্থা দিয়েছেন।